নতুন সিভিআর, এটাই তো মজা। সানডে রাইডে বেরোলে সুন্দর সুন্দর বাইক দেখা যায়। বন্ধুগণ, হয়ে গেল সমস্যা, এটা আবার ভেঙে গেছে ভাইব্রেশনে। বন্ধুগণ, হয়ে গেল বিপদ। তো বন্ধুগণ, আপাতত এটাকে এরকম করে বেঁধেছি, জানি না কতটা যেতে পারবো, কিন্তু বন্ধুগণ জাস্ট জায়গাটা দেখো। এখানে জলে জানি না দেখতে পাচ্ছ কিনা, মাছ দেখো। क्या हो गया भाई? ভাই বলছে ভাইয়ের শরীর ভেঙে গেছে, আর পাচ্ছে না, মানে ভাই ফুল এক্সস্টেড। এই ভাই ঠিক চলছে, আপাতত অসুবিধা হচ্ছে না, কোনো চাপ নেই বলছে। গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ। চলে এসছি আজকে আবার বালি ব্রিজে যাব অনেক আগে। তো আস্তে আস্তে যেতে যেতে বলছি কি প্ল্যান, কোথায় যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি হলো এখন দিল্লি রোড। দিল্লি রোড থেকে যাবো হলো ডানকুনি। ডানকুনি থেকে প্ল্যান হলো শক্তিগড়, শক্তিগড়ে ব্রেকফাস্ট করা, আর তারপরে যাবো হলো টুয়ার্ডস আসানসোলের দিকে। তো আজকে একটু লং রাইড কম্পারেটিভলি টু আদার্স, তো একটু যাই। তো আজকে প্ল্যান হলো মাইথনের দিকে যাওয়ার, ঘুরতে যাওয়ার। তো আজকে জাস্ট ঝাড়খণ্ডের বর্ডারটাকে ছুঁয়েই বেরিয়ে আসবো। তো এই হলো প্ল্যান। আর আমাদের সাথে আছে হলো আরো দুজন, যারা ডানকুনি থেকে জয়েন করবে। আর আজকে আমার হয়ে গেছে একটু লেট, ঠিক আছে? তো ওরা ফোন করে যাচ্ছে, তার জন্য সরি। যখন এই ভিডিওটা ওরা দেখবে তারা হয়তো রাগ করবে, বাট আমি সরি। আমি ঢুকে যাচ্ছি আর 5 মিনিটে। তো একবারে চলো দেখা করে কথা হচ্ছে। তো বন্ধুগণ, রওনা দেওয়া শুরু। আমাদের ফার্স্ট বাইক হলো হর্নেট, অ্যান্ড সেকেন্ড বাইক হলো KTM 250, থার্ড বাইক হলো আমার বুলেট 350। তো চলো যাওয়া যাক। অনেক দিন পর আমার ইচ্ছা ছিল অ্যাটলিস্ট আরেকজনের সাথে ঘুরতে যাবো, বা যে কোনো একজন, মানে 1+1 অ্যাটলিস্ট। আজ একবারে বলাতে 1+2 হয়েছে, আস্তে আস্তে বাড়বে হয়তো কোনো দিন। তো বেশ ভালো লাগছে। আরেকজন কোথায়? বেশ বেশ হেভি লাগছে দেখতে না? তো 7:10 বাজে, আমরা তো বেরিয়ে গেছি অলরেডি। তো দেখি কত তাড়াতাড়ি ঢোকা যায়। চলো, রাস্তা ফাঁকা আছে, ট্রেনে যাওয়া যাক। তো
এখন একটা রিসেন্ট আপডেট, মানে সবাই ভাবতো যে পালসি টোল প্লাজার পর থেকে রাস্তা ভালো। এখনো পর্যন্ত আমি ডানকুনি থেকে মানে যখন থেকে দিল্লি রোডে উঠে গেছি, তো রাস্তা এখনো পর্যন্ত খুব ভালো পেয়েছি। মানে এখনো পর্যন্ত একটাও ছোট ডাইভারশনও পাইনি বা রাস্তার মধ্যে কোনো খারাপ পাইনি। ও সবাই এনজয় করছে, সবাই এনজয়। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে এনজয় করার মজাই আলাদা। কি চাই, চলে এসছি পালচি টোল প্লাজা, আমাদের যে ফার্স্ট টোল প্লাজা, মানে হ্যাঁ না সেকেন্ড, সরি ডানকুনিটা হলো ফার্স্ট আর এটা হলো সেকেন্ড। এরপর তো রাস্তা আরো মাখন হয়ে যাবে। তো সত্যি কথা পৌঁছেই গেলাম, একটু করে যাই। তো বন্ধুগণ, আপাতত শক্তিগড়ে ব্রেকফাস্ট ব্রেক চলছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, চলছে না, হয়ে গেছে। তো আজকে আমাদের ফার্স্ট বাইক লাইন আপে আছে হলো হর্নেট, সেকেন্ড হলো আমার পুষ্পক বুলেট, আর থার্ড হলো অ্যাডভেঞ্চার কেটিএম ডিউক 250 এর অর্পিত। আর আমাদের আরেকটা সদস্য নতুন এলো অর্পিতের বন্ধু, আমারও কোনো কমন বন্ধু হয়ে গেছে। তো এই হলো আপডেট। তো চলো একবারে হাইওয়েতে উঠে মোটর ব্লগিং সেটাকে দেখা হচ্ছে। টাটা। খাওয়া দাওয়া ছেড়ে দেখলেই শক্তিগড় যে আমরা রওনা দিয়েছিলাম, তো খেয়েছি কোনো হলো কচুরি আর তরকারি। তখন সব কচুরি 10 টাকা করে পড়লো, তো আমরা দুটো খেয়েছি, ও আর দুটো কচুরি ল্যাংচা, তো মিলিয়ে মিশে আমাদের ওখানে 120 টাকা মতো খরচা হয়েছে। আর আমরা এখন বর্ধমান ফ্লাইওভার বর্ধমান ক্রস করে গেছি। তো এবার আমাদের যাত্রা সামনের দিকে দুর্গাপুর, তারপরে আসানসোল। চলো আস্তে আস্তে যাই, এগোই। রাইড তো ভালোই চলছে, অসুবিধা হচ্ছে না কারো। অলোকে বন্ধুগণ কেমন লাগছে বলো? আর তোমরা কি করছো? ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো না? ভালো লাগছে না ভিডিও? সাবস্ক্রাইব করো। আজকে তোমরাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আগামী দিনে আরো রাইড আসবে, ঘোরা বেড়ানো থাকবে, লেগে থাকবে। তো আপাতত আমরা যাচ্ছি, সকাল থেকে 9 করে 110 কিলোমিটার চালানো হয়ে গেছে। ঠিক আছে, ক্লান্তি নেই, রিল্যাক্সে গাড়ি চলছে আজকে। আজকের আমাদের প্রথম ডাইভারশন, রাস্তার কাজ হচ্ছে, তো আর একটু ট্রাফিক আছে। ঠিক আছে, টুকটুক করে আস্তে আস্তে যেতে হচ্ছে, গাড়ি চলছে, চাকা রোল আউট হচ্ছে, টুকটুক করে বেরোই। আমরা এখন দুর্গাপুর ঢুকবো, জায়গাটার নামটা আমার মনে নেই। জায়গাটা বেশ ঘন জঙ্গল, এরপরে আসবে দুর্গাপুর। আর যখনই দুর্গাপুর আসানসোল বেল্টে ঢুকবে, একটা জিনিস নোটিস করবে, সেটা হলো এই ফ্লাইওভারের সাইডে এরম করে ঘিরে রাখা আছে। আমি জানি না কেন, বাট সেফটি রিজনস হতে পারে। তো ভালো জিনিসটা। আর দুর্গাপুর 24 কিলোমিটার, এখান থেকে বাঁকুড়া যাওয়া যায় 71, আর দার্জিলিং যেতে গেলে 519। তো চলো আমরা তো আপাতত
দুর্গাপুরের দিকে যাই। তো আমাদের আজকের থার্ড টোল প্লাজা যাত্রার পথে, দুর্গাপুর টোল প্লাজা। এরপরে যদি সোজা যাই নেক্সট টোল প্লাজা মোস্ট প্রবলি মনে হয় ঝাড়খণ্ডে ঢুকলে পাওয়া যায়। তো আমরা তত দূর যাবো না, আমরা ঝাড়খণ্ডের কাছাকাছি থাকবো। তো চলো এগোই আস্তে আস্তে। দেবদারু গাছে জঙ্গলটা দেখো খুব সুন্দর লাগছে, বাহ আমার বেশ ভালো লাগছে। এবার একটু মজা পাচ্ছি এখান থেকে। আর এখানে একটা বিধাননগর আছে, আর এখান থেকে দিল্লি হলো 1368। হ্যাঁ বেশ বেশ মজা আসছে বেশ। কি বড় বড় বয়লার দেখো, বাহ বাহ। বিশাল বড় বড় এখান থেকে ওরে হিউজ, বাপ রে বাপ। গুরুদুয়ারা, হ্যাঁ মনে হচ্ছে গুরুদুয়ারা। হ্যাঁ গুরুদুয়ারা সুন্দর। এটা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা জানতাম না তো এটা ডিভিসি বন্ধুগণ। তো বন্ধুগণ ককপিট চেঞ্জ, চলে এসছি KTM এ। বাহ ঠিকই আছে, গাড়িটা সুন্দর লাগছে, একটু চালানো যাক দেখি। হাইওয়েতে এখন পর্যন্ত KTM এর কোনো বাইক চালানো হয়নি, দেখি কেমন পিকআপ। ও ভাই ভাই ভাই। Few minutes later. বন্ধুগণ হয়ে গেল সমস্যা, এটা আবার ভেঙে গেছে ভাইব্রেশনে। তো এই জন্য সাইলেন্সারের কাছে ঝুলে, এবার আমার টেনশন অন্য হচ্ছে যেটা আবার খুলে না পড়ে যায়। দেখি কি করা যায়। Few inches later. তো বন্ধুগণ তো আবার ককপিট চেঞ্জ, কারণ ওইটা ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে। তো আমি আমার পুষ্পকে উঠে এসেছি, দেখি কোথায় কীভাবে সারানো যায়। এখানে দেখতে হবে যদি পাওয়া যায় তো ভালো, না হলে বেঁধে বুঁধে নিয়ে যেতে হবে। তারপরে তো আমরা যাই। বন্ধুগণ বাঁ দিকে আসানসোল শহর, আমরা কিন্তু ব্লু মাইন্সের জন্য সোজা যাচ্ছি, আসানসোলের ভিতর দিয়ে না, হাইওয়ে রোড ধরেই যাচ্ছি। তো এটাই আপাতত এখন আপডেট। আর আমার মাথার মধ্যে ঘুরছে কী করে ওই সাইলেন্সারের অনেকটা মানে যে পাত্তিটা যেটা দিয়ে সাইলেন্সার আর চেসির সাথে লাগানো থাকে, ওটাকে কীভাবে কী করা যায়। তো আমরা হাইওয়ে দিয়ে আসলাম, তো এখানে একটা কালা বাইপাস বলে জায়গা থাকবে, ওই মোড় থেকে ডান দিক নিতে হবে টুয়ার্ডস বার্নিংঘাট। তো আমরা ডান দিকে রাস্তাটা নিয়ে নিয়েছি, ওই রাস্তা ধরে আমরা সোজা যাচ্ছি। তো চলো আপডেট দিয়ে থাকবো। টুয়ার্ডস রাস্তাটা হলো কাজী নজরুল ইউনিভার্সিটি দিকে রাস্তাটা। তো চলো যাই। ভাই খুশি হয়ে গেছে দেখে, এই হলো জায়গা, শান্ত। ভাই খুশি হয়ে গেছে কিন্তু, দেখো এসব ট্রাই করো না কিন্তু। দেখো বন্ধুগণ জলটা দেখো, বন্ধুগণ জলটা দেখো
কেমন? ओह नीला पानी है भाई। यस इट इज ब्लू माइन। इसको बोलते क्या ब्लू माइन? हमको लगा कोई फैक्ट्री है। সো বন্ধুগণ এই দেখো এটা হলো ব্লু ফ্যাক্টরি মাইন আসানসোল। আর চলে এসছি, এখনো ট্রিপ শেষ হয়নি, সবে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের আজকে। ও হেভি লাগে দেখতে, হেভি। মানে এখানে যদি ড্রোন থাকতো, ড্রোন থাকলে জাস্ট ভিউটা, জাস্ট জলগুলো দেখো, জলটা এতটাই পরিষ্কার আর পুরো জলটা নীল। জানি না কেন এতটা নীল, বাট জাস্ট অপূর্ব লাগছে। আমরা ওদিকটা যাব, ওখানটাতে দুজন বাইক নিয়ে গেছে, আমরা যাব। এই অর্পিত কেমন লাগছে? सही था ना डेस्टिनेशन? बहुत बढ़िया। और अर्णव তোমার? দারুণ দারুণ, খুব সুন্দর ডেস্টিনেশন। এই জায়গাটার একটা ক্রেডিট একজন পাবে, সেটা হলো মোটরসাইকেল ট্রাভেলার 777। তো এই জায়গাটার হদিশ সে দিয়েছে। তো হেভি লাগছে, হেভি, জাস্ট অপরূপ। বন্ধুগণ আমরা এখানে খোঁজছিলাম, এখানে একটা মাইন্সের ফ্যাক্টরিটা আছে, তো ওটারই খোঁজে যাচ্ছি। সেই 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 লাগছে। जगह नहीं, रिक्स मत ले फिर। यस ये जियो। চলে তো আসলাম, মাইন্সটাকে গেটটা পেলাম না খুঁজে। रुक, ये देखो আমরা তো মাইন্সের দিকটায় চলে এসেছি, মানে এখান থেকে মনে হচ্ছে যে নিচের দিকে ঢুকে যাচ্ছে। আর ওই দিক থেকে অর্পিত আসছে, অনেক আস্তে আস্তে ধীরে সুস্থে আসছে।
ঠিক আছে, হাড়াহুড়ো করে লাভ নেই, সাবধানে আসুক। আর জায়গাটা এরামই, এদিকে বেশ মজা করতে করতে আমার সাথে চলে এসছে। আর এদিকে জলটা পুরো একদম হাতের কাছে, বাট খুবই নোংরা, তো বেশি গিয়ে লাভ নেই। দিকটা দেখা যাচ্ছে, ওদিকটা আমরা এসছি। বন্ধুগণ, চড়াই দেখো, চড়াই অ্যাডভেঞ্চার 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 হচ্ছে। চলে গেছে আমাদের অর্পিত, পেছনে অন্য বাসছে। সাবাস, সাবাস। তো বন্ধুগণ, একটু রিফ্রেশার ব্রেক নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট গন্তব্যস্থান হলো মাইথন ড্যাম। তো তোমরা তো আশা করি ফাটিয়ে দেখলে কি লেভেলের আমরা এই ভাঙা সাইলেন্সার নিয়ে অফরোডিং করেছি। আর এরা আজকে ফার্স্ট টাইম, এদেরও মজা এসে গেছে। তো চলো যাওয়া যাক। খনি দেখো, খনি এইখানে ঢুকে যাওয়া মানেই ঝাড়খণ্ডের কলিয়ারির ছোঁয়া পাওয়া শুরু। আর সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাবো। তো জানি না, মাইথন ঢুকতে গেলে ঝাড়খণ্ডে মনে হয় ঢুকতে হয়, একটুখানি ঢুকতে হয়। তো চলো যাওয়া যাক। 3, 2, 1, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। ঢুকে গেছি ঝাড়খণ্ডে। চলো টুকটুক করে যাওয়া যাক। আমরা NH-19 থেকে এসে ডান দিক চেপে এবার যাব হলো মাইথন ড্যামের দিকে। আগে একটা কাট আউট পাবে যেখান থেকে রাইট সাইডে মাইথন ড্যাম যাওয়া যায়, ওখান থেকেও যাওয়া যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই সাইডে যেতে পারো। আমরা গুগলের ভরসাতেই যাচ্ছি, আমাদের গুগল এই রুট দিয়ে দেখাচ্ছে, তো আমরা এই রুট দিয়ে যাবো। বট গাছের তলায় বসে একটুখানি জিরাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এই একটা বট গাছ এতটা জায়গা ধরে ছাওয়া দিয়ে আছে, উফ কি শান্তি। এখানে তাও একটু রাস্তায় ছাওয়া আছে, ভালো লাগছে। পুরো ভেতরে পুরো ঘেমে গেছে। অবশেষে পৌঁছে গেছি মাইথন। ও কি লাগছে না, এই দেখ ওখানে সব বোটিং হচ্ছে। এই হলো ড্যাম, এদিকে ভোরে জল আর এইটা পুরো শুকনো। বুঝছো, আর এইটা দাও। এইটা দেখো,
এই জায়গাটা পুরো ফাঁকা, এই জায়গাটা পুরো জল ভরে আছে। চলো নিচটায় যাই। তো আমরা তো নেমে পড়েছি। এই যে চলে তো এসছি আমরা এখানে মাইথন ড্যাম, মাইথন জলের জায়গায়। চলো দেখি। এটা হলো শিকারা, বোটিং হয়। ও কত সুন্দর জায়গা। তো বন্ধুগণ চলে এসছি মাইথন, আর এনজয় করছি আপাতত। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, পরের ব্লগে এখান থেকে কন্টিনিউ হবে। তো চলো টাটা, পরের সপ্তাহে এরপরে কোথায় গেছি দেখাবো। কত সুন্দর জায়গায় গেছি। এরপরে আমরা একটু বসবো কিছুক্ষণ, তারপরে যাবো। ঠিক আছে চলো টাটা।